বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের অন্তত ৫টি গ্রামে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। শুষ্ক মৌসুমে টিউবওয়েল চেপেও মিলছে না এক ফোঁটা পানি। এতে এসব গ্রামে শত শত বাসিন্দা চরম ভোগান্তিতে পড়েছেন। পানি তো আমরা টিউবওয়েলে তো পাইতেই আছি না, মোটরও ওঠে না সহজে পানি। এই সমস্যাটা মূলত অমৃতলাল যে ফ্যাক্টরিটা, ওইটার কারণে কিন্তু এই সমস্যাটা হইতে আছে। ওই ফ্যাক্টরিতে যদি অত বড় যদি ট্যাঙ্কি বসায়, আর পানি তো মনে করেন ওই জায়গায় সব লই যেতে আছে, এমনি পানির স্তর নিচে নামিয়ে গেছে। এরপর যদি আরো যদি টান দেয় তাহলে তো মনে করেন আমাদের সব যে যত এই যে মোটরের পানি কেন যা কারণে এত উঠবে না। এই এরিয়াটার আশপাশে যতগুলো এলাকা আছে প্রত্যেকটা এলাকাতেই সেম সমস্যা। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের এই আন্দোলনে হচ্ছে গিয়া যারা সাংবাদিকরা হচ্ছে গিয়া ফ্রন্ট লাইনে ছিল তাদের ডাউন দিয়ে দেওয়ার জন্য, তাদেরকে হচ্ছে গিয়া আপনার যাতে কথা বলতে না দেওয়া হয় এজন্য একাধিক মহল থেকে হচ্ছে চার্জ করা হয়েছে। আমরা ইতিপূর্বে হচ্ছে গিয়া ডিসি মহোদয়ের কাছে হচ্ছে গিয়ে লেটার দিয়েছি, স্যার এর ভিতরে মানে বিষয় কোনো হচ্ছে গিয়া পদক্ষেপ নেয় কিনা। আমরা কোনো পদক্ষেপ পাইনি। স্থানীয়দের অভিযোগ, পাংশা গ্রামে অবস্থিত অমৃত কনজিউমার ফুড প্রোডাক্টস কোম্পানি ভূগর্ভস্থ পানি উত্তোলন করে হাজার হাজার লিটার বোতলজাত পানি তৈরি করছে। ফলে পানির অভাবে আশেপাশের গ্রামগুলোতে নেমে এসেছে দুর্দশা। আমার একটা নানা সারা রাত্রে মোটর ছেড়ে রাখছে 4 ঘন্টা, তা পানি উঠি না, মোটর একদম খালি, মোটরে কোনো পানি নেই ট্যাঙ্কিতে। আমাদের পাশে একটা কল আছে, তাদের ওইখানে ওঠে, সেখান দিয়ে আইনা। পানির এই সংকট থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগীরা জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আশপাশে টিউবওয়েল আছে, সব একই অবস্থা। আমরা মোটর পানি উঠে তাও 5 লিটার পানি উঠতে 2-3 ঘন্টা সময় লাগে। মোটর পানি পাইতেছে না, ডক্টরকে জানে এবং মাঝে মাঝে ওনারা একবার আসছিল জনস্বাস্থ্যের লোকজন দেখে চলে গেছে আর কি। ওই যে পানি যে উঠতেছে অমৃত পানি স্থানীয় সিরা নিয়ে গেছে, যেটা আমাদের এটা তো লেয়ার তো 700 ফিট, আর আমরা প্রথমত পানি পাইতেছি না। এইসব অভিযোগ নিয়ে 28 এপ্রিল সোমবার ঢাকা বরিশাল মহাসড়কে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। পরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। এই কল আমাদের সরকারিভাবে বসানো কল। এই কলে আমরা বিগত বছরে খুব ভালোভাবে পানি পাইছি, কিন্তু বেশ কিছুদিন হয়েছে, প্রায় 1-1.5 বছর যাবত এই কলে আমরা অনেক টাকা মেকারের পিছনে খরচা করছি, কিন্তু আমরা পানি উঠাইতে পারি নাই। পানি না পাওয়ার কারণ হয়েছে যে আমাদের এই এলাকার অমৃত কোম্পানি এরা মনে করেন অবৈধভাবে ভূগর্ভ থেকে পানি উত্তোলন করে বিক্রি করতেছে, এই জন্য পানির লেয়ার নিচে নেমে গেছে, এই জন্য আমরা পানি পাইতেছি না। ওই জন্য দিক দেয় না মিটাই পুকুর থেকে, তা কষ্ট হয় না, কষ্টের মজুরি কেউ দেয়, কষ্ট হইলে আমার গহেতাম না কি। 1 থেকে 1.5 বছর ধরে আমরা কেউই পানি পাই না। এই কল থেকে আমাদের পানির চাহিদা যেমন গোসল, খাওয়া দাওয়া, রান্না বান্না, ধোয়া পাল্লা সমস্ত কাজ আমরা এই পানি থেকেই মিটাই, কিন্তু গত 1-1.5 বছর যাবত এই কলেও আমাদের পানি নেই। এখন আমাদের দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয়। এই গ্রামের মানুষ প্রত্যেকটা কলের একই অবস্থা। অমৃতলাল ওনাদের ভূগর্ভ থেকে সাবমার্সিবল মোটরের সাহায্যে যে পানি উঠায়, এই উঠানের কারণে আমাদের অত্র প্রতাপপুর, পাংশা, মেঘা, সাত্যা, মাধবপাশা, চাঁদপাশা ইউনিয়নে কোথাও পানি পাইতেছি আমরা। এই অভিযোগ অস্বীকার করে অমৃত কনজিউমার ফুড প্রোডাক্টস কর্তৃপক্ষ জানায়, পরিবেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়েই তাদের কার্যক্রম চলছে। বাংলাদেশের সব জেলাতেই কম বেশি সব জায়গাতেই পানির এই গ্রীষ্মের সিজনে পানি পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে পানির গ্রীষ্মের সিজনে অনাবৃষ্টির ফলে আপনার পানির স্তরটা নিচে নেমে যাচ্ছে। গ্রীষ্মের সিজনে অনাবৃষ্টির কারণে এই পানির স্তরটা আরও নিচে নেমে যাচ্ছে, 700 ফুটেরও নিচে নেমে গেছে, যার কারণে এই সময় একটু কষ্ট হচ্ছে মানুষের। আর প্লাস যে আমরা যে ডিপটা ব্যবহার করি, যেটা 1040 ফুট গভীরতা থেকে আনছি। পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় জানিয়েছে, শুষ্ক মৌসুমে পানির সমস্যা বেশি হয়। নমুনা পরীক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরও বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমি এবং আমার সাথে পরিদর্শক বিএম রকিব সাহেবকে নিয়ে আমরা সংশ্লিষ্ট স্থান এবং তার আশেপাশের এলাকা যেখানে পানি উত্তোলন করা যাচ্ছে না এবং যে কমিউনিটি সাফারার তাদের আমরা ভিজিট করি। তাদের বক্তব্য নেই তো তারা এও বলেছেন যে এই ধরনের সমস্যার জন্য ওই অমৃত যে পানি কোম্পানি আছে ওনারা সমস্যাটি সৃষ্টি করছেন, ওনাদের মনে হয়েছে। আমরা এই বিষয়ে তদন্ত করতেছি, আরও করে আমরা যদি এই ধরনের সমস্যা চিহ্নিত করতে পারি যে অমৃতর কারণে সমস্যাটি হচ্ছে কমিউনিটিতে, তাহলে আমরা যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা অবশ্যই করব।